অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ। প্রধান অতিথি এমপি নুরুল ইসলাম নুরুল। ডেস্ক নিউজ। সুনামগঞ্জ জেলায় সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিশ্রুত মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে নগদ টাকা ও চাল বিতরণ করা হয়েছে। 25 মে সোমবার বিশ্বম্ভরপুর উপজেলার শলুকাবাদ ইউনিয়নে স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে এই সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। শলুকাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে নগদ অর্থ ও চাল তুলে দেন সুনামগঞ্জ 4 আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মেরিনা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। সহায়তা বিতরণকালে প্রধান অতিথি অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, অতিবৃষ্টি ও আকস্মিক জলাবদ্ধতায় আমাদের হাওর অঞ্চলের কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষকদের এই সংকটকালীন মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা তাদের ক্ষতি পুষিয়ে নিতে কিছুটা হলেও ভূমিকা রাখবে। সরকার এবং প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে। অনুষ্ঠানে বক্তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আগামীতেও এই অঞ্চলের মানুষের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মানবিক সহায়তার চাল ও নগদ টাকা পেয়ে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মুখে স্বস্তির হাসি দেখা গেছে। আমরা সুনামগঞ্জের মন্ত্রী, কৃষিমন্ত্রী এবং প্রাণমন্ত্রী এবং অর্থ উপদেষ্টা এবং মধ্য প্রশাসন সূত্রপাতের জন্য আমরা প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তাকে এক বছর শিক্ষা দেন যে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওনারা যখন আইছে তখন আমার পরে ঠান্ডার 400 জন এই বিশ্বকাপ সাহায্য হয়ে গেছে। পরবর্তীতে তালিকা হয়েছে, তালিকা করতে গিয়া অনেক কিছু কাজ চলছে, এগুলো আমরা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আবার প্রতিশ্রুতি বিষয় এগুলারে পরবর্তীতে এগুলারে পোষায় দেবে যে আজকে আমরা এই যে আপনারা যে ক্ষতিগ্রস্ত তার শরীরে প্রতিশ্রুতি বিষয় এগুলো আমাদের তিনবার এই প্রতিশ্রুতি রাখবো সময় বলছি আগামী বছরের সময় অনেকগুলো আপনি সরকারের সাহায্য সহযোগিতা করবা। পাশাপাশি আপনার জনতা আমরা নেতা তারেক রহমান এবং আমরা যারা ক্যাবিনেট আসলাম আমরা নির্বাচনের আগে আপনারা প্রতিশ্রুতি যে আমরা ভারতীয় ক্ষমতা চাই, আমেরিকা কৃষিকাজ এবং এইসব পরিস্থিতি আমরা প্রতিশ্রুতি দিচ্ছিলাম। আমরা আর এই প্রতিশ্রুতি আমরা নেতা সবগুলো আরেক প্রকল্প চালু করি। আপনাদের আপনার জেলা থেকে বিভাগের মাঝে কালকাটা কর্মসূচি আপনার সুনামগঞ্জ জেলা থেকে শুরু হচ্ছে, সুনামগঞ্জ জেলা খুলনাপাড়া ইন্দোর থেকে শুরু হচ্ছে। আমেরিকা আপনার বিভাগের মাঝে প্রথম চালু হয়েছে আপনাদের এই সুনামগঞ্জ জেলা দিনাই থেকে, কৃষিকার্য চালু হয়েছে আপনার জামালগঞ্জ থেকে এবং ধারাবাহিকতায় আপনার যে বিএনপি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি আমরা নেতা জনাব তারেক রহমান প্রত্যেকটা জিনিস আল্লাহর পক্ষে সফল করার জন্য আল্লাহ আপনার ঠান্ডায় সুস্থ হয় দান করে
এগুলো আজকে আপনারা কষ্ট লাগে যে আমরা একটা কার্যক্রম শুরু করা। আসসালামু আলাইকুম।